নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা বিছানা থেকে পাখির কিচিরমিচির ডাক শুনে প্রতিদিন ঘুম ভাঙে। এটা তো একেবারে ভীষণ ভীষণ ভালো লাগে আমার, কারণ পাখির ডাক শুনে ঘুম ভাঙা এটা একমাত্র গ্রামের বাড়িতেই সম্ভব। এত ভালো লাগে। আর গাছ বেশি থাকাতে কিন্তু পাখির আনাগোনাটাও বেশি, খুব বেশি থাকে, সারাক্ষণই থাকে। তো সকালবেলাটা একটু বেশি থাকে। ওই যে যখন মুরগি বের করি, ওই মুরগির খাবার দিই, তখন ওরা আবার নিচেও নামে। তো আজকে নিচে নামে নাই, ওঠাতে পারলাম না। প্রায় সময় কিন্তু নিচে নামে এই মুরগির খাবারগুলি টুকটুক করে পাখিগুলি খায়। তো এই যে আজকে সূর্যের দেখা নেই, 11টার আগে সূর্য হয়তো উঠবে না। তো চলে আসলাম রান্নাঘরে, একটু চা করব। তো পাশের বাড়ি নাতনিটাকে নিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে চলে যাব অন্য অন্য কাজে। তো আজকে চা দিয়ে খাবারের রুটি, আটাও নেই, রুটিও নেই, বিস্কুটও নেই, কোনো কিছুই নেই। আর এরকম একটা জায়গা যে ইচ্ছা করলেই আপনি টাকা দিয়ে এই মুহূর্তে এনে যে খাবেন এরকম না। তো মুড়ি ছিল ঘরে, মুড়ি ছিল বলতে মুড়ি টিন ভরে রেখে দিই, এটাই আমার বিপদের বন্ধু। তো ওকে নিয়ে এক মুঠ মুড়ি দিয়ে সকালের চাটা খেয়ে নিলাম, কারণ শীতের দিন মাঝে মাঝে মুড়ি দিয়েও ভালো লাগে চা খেতে। তো এছাড়া আমার উপায়ও নেই। তো সাথে দেখুন বিড়াল, মুরগি। তো চাটা খেয়ে একটু পরে দেখি রৌদ্র উঁকি দিল। তো ওই যে ধানগুলি যে আপাকে দিছিলাম, ওই আপা নাইরাত হয়ে গেছে, আর আমাকে বলছে যদি পারেন একটু একটু নাড়া দেন। আমি তো এগুলি আসলে কোনো দিন করিও নাই, তারপরও চেষ্টা করে দুই একটা বাড়িয়ে দিলাম। তো পিচ্ছি বলতেছে হয় নাই। ওই পিচ্ছি আমাকে আবার দেখাইতেছে ও কিভাবে করে, বলে যে ঠাম্মা তোমারটা হয় নাই। তা আমি বলি যে হোক আর না হোক, করে দেখালাম, এটাই যথেষ্ট। তো এগুলি করে তারপরে চলে আসলাম সকালের ওই যে থাল বাসন, এগুলি একটু ধুয়ে নিলাম। প্রতিদিনই আমি একসাথেই বাসনগুলো জমিয়ে বারবার ধুইতে পারি না, দুপুরের, রাত্রের, সকালের একসাথে মিলিয়ে তারপরে ধুয়ে নিই, কারণ বাড়তি মানুষ না থাকাতে এটা হয়। আমরা দুইজনেই, যার কারণে আর বারবার ধুইতে হয় না। তো ধুয়ে তারপরে এগুলি একটু জলটা ঝরার জন্য দিব। তো আমার রাইস কুকারটাও আমি 15 দিন পরে পরে একটু ওয়াশ করি, করে তারপরে মুছিয়ে রোদ্রে দিয়ে রাখি। তো আজকে রান্না দেখাবো না, আজকে এই যে এই কাজ করতে করতে কিন্তু 2টা বেজে গেছে। তো আজকে রান্নাটা তেমন একটা করিও নাই, শুধু মাছ ভাজি আর ভাত রান্না করছি। আর পাশের বাড়ির বউটা একটু কিসের ভাজি টাজি এগুলি দিছে। তো এই যে স্নান শেষে খেতে বসলাম। আর এই যে স্নানের আগে ওই যে ধানগুলি, ওইগুলি আবার আপা ফোন করে বলল যে এগুলি যেন রেখে দিই এই জায়গায়, এই যে ত্রিপালটা দিয়ে ঢেকে। তো ত্রিপালটা দিয়ে স্নানের আগেই ঢেকে রেখে দিলাম, কারণ একটু পরেই রৌদ্রটা চলে যাবে এই জন্য। তো রৌদ্রে বসেই আজকে খাবারটা সেরে নিলাম। তো মাছ ভাজি আর গতকালকের একটু তরকারি, আমি আবার ওই সব তরকারি 3-4 জাতের তরকারি একসাথে একটু পোড়া পোড়া করে খেতে পছন্দ করি। আর ওই যে নাতনির মায় শাক, তারপরে লাউয়ের সিল্কা ভাজি, এগুলি দিয়ে পাঠাইছে। তো সব মিলিয়ে দুপুরের খাবারটা অসাধারণ লাগলো আমার, কারণ রোদ্রে বসে খাবার শীতের দিন খুব ভালো লাগে। আশেপাশে পিচ্ছিরাও খেলাধুলা করছে, এদের সাথে কথা বললাম আর খাবারটা খেয়ে নিলাম। তো নাতনি আবার দুধ আনতে যাবে, আমাদের প্রতিদিনই ওর ওই কাজটা করতে হয়, দুধ নিয়ে আসে আরেক বাড়ি থেকে। গরম ভাত আর রোদ্রে বসা দিয়ে মিলে খুব ভালো লাগলো। আজকের দিনটাই আমার ভালো লাগছে, সারাদিনই। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে